আচ্ছা, দশম শ্রেণীর শিক্ষার্থীদের বলছি, কারা যারা বলছে অঙ্ক কঠিন, তাদের জন্য আমি এসেছি। দেখো, যারা বলছে অঙ্ক কঠিন, অঙ্ক কিছু বুঝতে পারি না, দেখো বন্ধুরা, অঙ্ক কঠিন না সহজ। তোমরা দেখো, জল খাওয়া যতটুকু কঠিন, তার থেকে অঙ্ক সোজা। আমি তোমাদের সামনে প্রমাণ করে দেব। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, জল খাওয়ার থেকেও অঙ্ক করা সোজা, এই কথাটি প্রমাণ করার জন্য, প্রমাণ করতে হলে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে। তোমরা বলবে, হ্যাঁ স্যার, সত্যি অঙ্ক জল খাওয়ার থেকেও, জল পান করার থেকেও সহজ। তোমরা অনেকে আমার কথা মধ্যে ভুল ধরবে, জল খাওয়া যায়, পান করা যায়। যেটা আমরা কথা প্রসঙ্গে বলে থাকি, হ্যাঁ, জল পান করার থেকেও অঙ্ক সোজা। সেটা প্রমাণ করতে গেলে তোমাদের ভিডিওটি শুরু থেকে দেখতে হবে। তাহলে চলো শিক্ষার্থী বন্ধুরা, আমরা শুরু করে দিচ্ছি সেই জল পান করা থেকে অঙ্ক কিভাবে সোজা হয় তার পরীক্ষা করা। ওকে, তাহলে চলো শুরু করা যাক। কি বলছে? দুটি ধনাত্মক অখণ্ড সংখ্যার অন্তর 3। দুটি অখণ্ড ধনাত্মক সংখ্যার অন্তর 3 এবং তাদের বর্গ সমষ্টি 117। সংখ্যা দুটি কি কি? সংখ্যা দুটি বলছে, তাই আমরা লিখব 1 নম্বর দিয়ে, ধরি কমা একটি ধনাত্মক অখণ্ড সংখ্যা x। একটি ধরি কমা একটি ধনাত্মক অখণ্ড সংখ্যা x। সুতরাং অপর ধনাত্মক সংখ্যা, অপর ধনাত্মক সংখ্যা, অপর ধনাত্মক অখণ্ড সংখ্যা কি বলছে? অন্তর 3। মানে একটা যদি 3 হয়, একটা যদি x হয়, একটা হবে x এর থেকে 3 বেশি কিংবা কম। যে ধনাত্মক বলছে তাই প্লাস দিলাম। অন্তর বলতে বোঝাচ্ছে 3 কম বেশি। কত অন্তর? 3 অন্তর। তার একটা 3 কম হবে, একটা 3 বেশি হবে। অর্থাৎ বড় সংখ্যা থেকে ছোট সংখ্যা বাদ দিলে, বড় সংখ্যা থেকে ছোট সংখ্যা বাদ দিলে কত হবে? 3 হবে। তাহলে সংখ্যা দুটি আমরা ধরে নিলাম, একটা x, একটা কি বলছে x প্লাস 3। আশা করছি শিক্ষার্থী বন্ধুরা তোমরা সবাই বুঝতে পেরেছো। এবারে কি বলছে? তাদের বর্গের সমষ্টি 117। তাদের বর্গের সমষ্টি, এখানে একটা সংখ্যা, এখানে একটা সংখ্যা, তার আমরা কি লিখতে পারি? তো এরকম সংখ্যা থাকবে, তো আমরা লিখতে পারি প্রশ্ন মতে। তাহলে শিক্ষার্থী বন্ধুরা কি লিখবে? প্রশ্ন মতে। লিখলে প্রশ্ন মতে, লিখে কমা দাও। কি বলছে? তাদের বর্গ, তাদের বলতে কি? এই একটা সংখ্যা দিলাম, এই একটা সংখ্যা। কি বলছে? সমষ্টি, সমষ্টি মানে কি? যোগ। সমষ্টি মানে কি? যোগ। কি বলছে? একটা সংখ্যা বলছে x প্লাস 3। তাহলে একটা সংখ্যা দিলাম x, সমষ্টি লিখলাম প্লাস x প্লাস 3। কি বলছে? বর্গের, মানে এটারও বর্গ আবার এটারও বর্গ। দেখো কি বলছে? অন্তর 3, একটি সংখ্যা x, অন্তর 3, তাই x প্লাস 3 হলো। তাদের বর্গের সমষ্টি, বর্গ বলতে কি? প্লাস, বর্গ বলতে স্কয়ার। দেখো, বর্গ বলতে কি আছে? স্কয়ার। এই প্রথম সংখ্যা x, স্কয়ার বর্গ হলো। তাদের, তার আরেকটা সংখ্যা আছে x প্লাস 3, x প্লাস 3 দিলাম স্কয়ার। তাহলে বর্গ হয়ে গেল। কি বলছে? সমষ্টি। সমষ্টি মানে কি? যোগ। লিখলাম যোগ। কত রয়েছে? 117 সমান সমান 117। বলো বন্ধুরা, কে বুঝতে পারোনি? আশা করি সবাই বুঝতে পেরেছো। এবার দেখো, এখানে কি লিখবো? বা কিংবা অর কিংবা অথবা কি আছে? স্কয়ার, চিহ্ন কি দেবে? প্লাস। এটা ধরো a, এটা ধরো b, কি আছে? a প্লাস b স্কয়ার। সূত্র কি? দেখো, a প্লাস b সূত্র স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। স্কয়ার প্লাস 2ab প্লাস স্কয়ার। a বলতে কি আছে বলো? a বলতে স্কয়ার, b বলতে স্কয়ার। দেখো স্কয়ার লিখলে চিহ্ন কি আছে? প্লাস, দিলে প্লাস, কি আছে? 2, 2। a বলতে x, b বলতে কত আছে? 3, প্লাস কি আছে? b স্কয়ার। b স্কয়ার বলতে কি হবে? 3 স্কয়ার। ওকে, তাহলে দেখো সমান কি আছে? সমান 117। লিখলাম 117। এবার দেখো, একটা স্কয়ার বাই স্কয়ার হয়,
একটা স্কয়ার কটা স্কয়ার হয় দুটা স্কয়ার লিখলাম 2 স্কয়ার প্লাস 3 আর 3 কত হয় 6x প্লাস 3 3 কত হয় 9 প্লাস টাইপ নিয়ে আসো কি হবে মাইনাস প্লাস টাইপ আসলে কি হবে এই প্লাস টাইপ আসলে কি হবে মাইনাস 117 সমান সমান কিছু নেই মানে কত 0 ওকে এবার দেখো 2x স্কয়ার লিখলাম প্লাস 6x লিখলাম কেন x স্কয়ার এক জায়গায় আছে তাই যা আছে তা লিখলাম x এক জায়গায় আছে যা আছে তাই লিখলাম এবার দেখো 9 আছে 117 আছে এবার প্রশ্ন 117 বড় না 9 বড় চিহ্ন এক না আলাদা দেখো চিহ্ন আছে আলাদা আলাদা থাকলে বড় সংখ্যা থেকে ছোট সংখ্যা বাদ যাবে তাই বড় সংখ্যাকে 117 17 চিহ্ন মাইনাস আছে মাইনাস লিখলে 117 থেকে 9 বাদ দাও 108 সমান সমান 0 এবার দেখো এইটাকে দুই দ্বারা ভাগ করা যায় এটাকেও দুই দ্বারা ভাগ করা যায় এটাকেও দুই দ্বারা ভাগ করা যায় তাই দুই কমন নাও কি করবে দুই কমন নেবে দেখো দুই কমনে কি থাকে স্কয়ার 2 বাদ প্লাস 3 2 6 প্লাস হচ্ছে মাইনাস কত হয় 5 2 10 4 2 8 সমান সমান 0 ভালো করে দেখে নাও এখানে 2 আছে এখানে 6 আছে 108 আছে সবগুলো সংখ্যাকে 2 দ্বারা ভাগ করা যায় তাই 2 কমন নিলাম 2 স্কয়ার থেকে 2 কমন নিয়েছি বাকি আছে স্কয়ার চিহ্ন প্লাস প্লাস 3 2 কত হয় 6 3 30 লিখলাম মাইনাস মাইনাস 5 2 10 4 2 8 ওকে এবার দেখো কটা রাশি আছে একটা রাশি দুটো রাশি তিনটা রাশি যদি কোনো রাশি অঙ্কে তিনটি রাশি থাকে তিনটি রাশির মধ্যে যদি প্রথম রাশি শেষ রাশি গুণ করে বিভাজন অথবা ভাগ করে মধ্য সংখ্যা পাওয়া যায় তাহলে সেটা কি করতে হয় মধ্য সহগ করতে হয় নিয়ম কি স্কয়ার লিখলাম প্লাস এবার দাও প্লাস দেওয়ার পরে 3 মিলাবো 54 কে ভাঙবো 6 এবং 54 তাহলে 9 6 9 3 6 দাও 3 দেখো 3 আছে পাশে কি আছে x লিখলাম x মাইনাস 54 লিখলাম 54 ওকে সমান সমান লিখলাম 0 2 ছিল গুণ কি হবে ভাগ ওকে এবার দেখো বা স্কয়ার প্লাস 9 এর সাথে যোগ কি হয় 9x প্লাস হচ্ছে মাইনাস 6 এর সাথে যোগ কি হয় 6x মাইনাস 54 সমান সমান 2 শূন্য কত হয় 0 কত 2 শূন্য কত হয় 0 এবার দেখো বন্ধুরা এবার বা এখানে কত আছে x এখানে কত আছে 9 এখানে আছে x এখানে আছে 9 x x আছে 9x আছে তাহলে এখানে আছে s এখানে আছে x তাই x টা কমন নাও দুটো s থেকে স্কয়ার মধ্যে দুটো s একটা s লিখি আরেকটা ব্র্যাকেটের ভিতরে থাকবে তাহলে দুটার মধ্যে একটা লিখি আরেকটা আছে সেটা ভিতরে লিখলাম চিহ্ন কি আছে প্লাস প্লাস লিখলাম 9s থেকে x কমন নিয়েছি বাকি আছে কত 9 লিখলাম চিহ্ন কি আছে মাইনাস 6 কমন নাও 6x থেকে 6x থেকে 6 কমন নিয়েছি বাকি আছে কত x মাইনাস হচ্ছে কি হয় প্লাস 6 এর কত হয় 54 সমান সমান কত হলো 0 সমান কত হয় 0 এবার দাও বা x 9 দুটির মধ্যে একটি কমন নিলাম বাকি আছে কত x 6 সমান কি হবে 0 কি লিখবো হয় x 9 সমান সমান 0 বা x সমান সমান কি হবে প্লাসটা -9 অথবা x 6 সমান সমান 0 বা x সমান সমান কি বলছে মাইনাস কি হবে +6 এবার দেখো একটা আসলো -9 একটা আসলো +6 অঙ্ক কি বলছে সংখ্যা দুটি কত হবে ধনাত্মক কেউ তো বলছে ধনাত্মক মানে দেখো এটা ঋণাত্মক মাইনাস আছে এটা ধনাত্মক আছে তাহলে কি লিখবো এখানে x সমান সমান 6 হবে ব্র্যাকেটে x is not equal -9 সুতরাং x সমান সমান হলো 6 এখানে
তাহলে এখানে x সমান 6 ব্র্যাকেটে কি x ইজ নট ইকুয়াল -9, কারণ এখানে ঋণাত্মক হতে পারে না, তাই x সমান হতে হবে সমান সমান 6। তাহলে শিক্ষার্থী বন্ধুরা তোমরা উত্তর কি লিখবে? তাহলে লিখবে এখানে কি লিখবে x সমান সমান 6 ব্র্যাকেটে x ইজ নট ইকুয়াল x ইজ নট ইকুয়াল -9, এটা না লিখলে হবে। তাহলে উত্তর লিখবে সুতরাং ধনাত্মক অখণ্ড সংখ্যা দুটি হলো কত আছে x সমান 6 লিখলে ও কত লিখেছো x প্লাস 3 x সমান 6 যোগ 3 সমান কত হয় 6 যোগ 3 যোগ কত হয় 9। তাহলে এই দুটি দেখো 6 একটি উত্তর আসলো, 6 3 যোগ 2 একটি উত্তর আসলো, তাহলে 9। তাহলে প্রথম অঙ্কটি শেষ হলো। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। এবার পরের প্রশ্ন দেখো। এবার দেখো পরের প্রশ্ন। এবার দেখো পরের দেখো 2 নম্বর কি বলছে, একটি ত্রিভুজের ভূমি তার উচ্চতার দ্বিগুণ অপেক্ষা 18 মিটার বেশি। ত্রিভুজটির ক্ষেত্রফল 360 বর্গমিটার হলে তার উচ্চতা নির্ণয় করি। দেখো কি বলছে, ত্রিভুজের ক্ষেত্রফল মনে রাখবে যদি ভূমি এবং উচ্চতা জানা থাকে তাহলে যদি ত্রিভুজের ক্ষেত্রফল হয় তাহলে কি বললাম, ভূমি ও উচ্চতা জানা থাকলে ত্রিভুজের ক্ষেত্রফল হবে, ত্রিভুজের ক্ষেত্রফল সূত্র হবে কি হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, পাশে লিখবে বর্গ একক। তাহলে এইটুকু হচ্ছে সূত্র। কি বলছে, একটি ত্রিভুজের ভূমি তার উচ্চতার দ্বিগুণ, ভূমি তার উচ্চতার দ্বিগুণ অপেক্ষা 18 মিটার বেশি। একটি ত্রিভুজের ভূমি তার উচ্চতার দ্বিগুণ অপেক্ষা 18 মিটার বেশি। তাহলে উচ্চতা ধরতে হবে। তাহলে আমরা উচ্চতা লিখে নিই, 2 নাম্বার দিয়ে লিখবো ধরি ত্রিভুজের উচ্চতা h মিটার। কি লিখলাম h মিটার। সুতরাং ত্রিভুজের ভূমি সমান কি বলছে দেখো, ভূমি তার উচ্চতার h দ্বিগুণ 2 গুণ অপেক্ষা 18 মিটার বেশি, বেশি মানে যোগ কত মিটার 18 মিটার। দেখো কি বলছে, উচ্চতার দ্বিগুণ অপেক্ষা 18 মিটার বেশি। উচ্চতা লিখলাম h, উচ্চতার মানে গুণ, এর উচ্চতার গুণ কত গুণ দ্বিগুণ 2 গুণ অপেক্ষা 18 মিটার বেশি, যে বেশি মানে যোগ কত 18। এখানে যদি আমরা কমন নিয়ে ফেলি, দেখো এখানে আছে 2h, এখানে আছে 18, 2 কমন যায় থেকে h প্লাস 9 দুগুণ 18 পাশে কি লিখবো মিটার। তাহলে উচ্চতা পেলাম, ভূমি পেলাম, কি দেওয়া আছে ত্রিভুজের ক্ষেত্রফল দেওয়া আছে। দেখো ত্রিভুজের ক্ষেত্রফল 360 বর্গমিটার। তাহলে ক্ষেত্রফলের যে সূত্র প্রয়োগ করি তাহলে এটাও ক্ষেত্রফল এটাও ক্ষেত্রফল, দুটো জিনিস যখন এক পাবো তখন কি আসবে প্রশ্ন মতে। তাই তোমরা এখানে লিখবে প্রশ্ন মতে। কি লিখবে প্রশ্ন মতে কমা কি লিখবে সূত্র কি আছে, ভূমি উচ্চতা জানা থাকলে, ভূমি জানা আছে উচ্চতা জানা আছে, ক্ষেত্রফল কি হবে হাফ মানে 1/2 গুণন উচ্চতা কত আছে হাফ ইনটু কি আছে সূত্র ভূমি কি আছে 2 ইনটু h প্লাস 9, তারপর কি দেওয়া আছে ইনটু উচ্চতা কত আছে h, লিখলাম h সমান সমান কি ক্ষেত্রফল কত দেওয়া আছে প্রশ্নে দেখো 360, দেখতে পাচ্ছ লেখো 360। ওকে, আশা করি তোমাদের প্রশ্ন নেই। এবার দেখো যদি আমরা গুণ করে দেই বা এই 2 কেটে দেওয়া যায়
কেননা উপরে নিচে তো আছে। h এর সাথে h গুণ করে কি হয় h স্কয়ার প্লাস 9 এর সাথে h গুণ করতে হয় 9h প্লাস 2 এর সাথে হয় মাইনাস 360 সমান সমান 0। এবার 360 কে কিন্তু কত মিলাতে হবে 9। দেখো 360 কে ভাঙো 18 দুগুণে 34 9 দুগুণে 18 কত হয় 2 দুগুণে 2 45 দুগুণে 90 3 দিয়ে 3 15 45 3 দিয়ে 3 5 15। যদি ভেঙে নেই দেখো 2 দুগুণে 4 4 দুগুণে 8 3 8 24 আর 3 5 15। 24 থেকে 15 বাদ দাও কত হয় 9। 24 থেকে 15 বাদ দাও কত হয় 9। তাহলে কি লিখবে এখানে বন্ধুরা বা a স্কয়ার প্লাস কি করলে 24 থেকে 15 বাদ 24 বিয়োগ কত লিখবে 15 পাশে আছে h। দেখো a স্কয়ার লিখলাম প্লাস প্লাস দিলাম 24 থেকে 15 বাদ দাও কত 9 পাশে h মাইনাস কত হবে 360 সমান সমান কত হবে 0। এবার কি লিখবে বা a স্কয়ার প্লাস 24 এর সাথে h গুণ করো কত হয় 24h প্লাস মাইনাস কি হয় মাইনাস 15 এর সাথে h গুণ কত হয় 15h মাইনাস কত হয় মাইনাস 360 সমান সমান 0। ওকে এরপর দেখো কি হবে এখানে আছে h এখানে আছে h কমন নাও বা লিখবে প্রথমে h স্কয়ার কে h করলে কত থাকে h প্লাস 24h থেকে h কমন গেছে বাকি কত আছে 24 মাইনাস এখানে আছে 15 এখানে আছে 360 তাই 15 দ্বারা 24 360 ভাগ করা যায় তাই 15 কমন নাও। 15 যদি কমন নাও তাহলে কি থাকবে 15h থেকে 15 কমন বাকি আছে তো h মাইনাস মানে কি হয় প্লাস 15 24 এ 360 15 24 কত হয় 360 সমান সমান 0। এবার দেখো বা h প্লাস 24 h প্লাস 24 দুটির মধ্যে একটি কমন বাকি আছে কত h মাইনাস 15 সমান কত আছে 0। এবার দেখো হয় h প্লাস 24 সমান সমান 0 বা h সমান সমান কি হয় প্লাসটা মাইনাস 24 প্লাসটা মাইনাস 24 অথবা h মাইনাস 15 সমান সমান 0 বা h সমান সমান কি হয় মাইনাসটা প্লাস 15 h সমান সমান মাইনাসটা প্লাস 15। তাহলে দেখো এখানে সুতরাং h সমান সমান 15 ব্র্যাকেটে লিখলে h is not equal minus 24 কত হবে মাইনাস 24 কেন না h বলতে উচ্চতা সেটা কখনো 0 থেকে কম হতে পারে না। মাইনাস সংখ্যা মানে 0 থেকে কম তাই উচ্চতা বলো আর ভূমি বলো কোনো কিছুর মাপ সেটা কখনোই মাইনাস বা ঋণাত্মক হতে পারে না। তাই এই সমস্যা প্রথমে 15 উত্তর লিখবে। সুতরাং ত্রিভুজটির উচ্চতা কত লিখবে 15 মিটার। ওকে তাহলে আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। তাহলে শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। এবার তোমরা করবে 3 নাম্বার অঙ্কটা দেখো কি বলছে। 3 নাম্বার অঙ্কটা পরীক্ষার জন্য ভালো কমন রয়েছে, তোমরা সবাই ভালো করে দেখবে। পরীক্ষায় বিভিন্ন স্কুলের পরীক্ষায় ইউনিট টেস্ট বলো সেই পরীক্ষা থাকে, অনেক ক্ষেত্রে সেটা মাধ্যমিক পরীক্ষাও থাকলেও থাকতে পারে। তাই 3 নাম্বার অঙ্কটা একটু ভালো করে তোমরা সবাই দেখবে, এটি কিন্তু অবশ্যই পরীক্ষার জন্য কমন রয়েছে। এই 3 নাম্বার অঙ্কটা কিন্তু পরীক্ষার জন্য কমন রয়েছে। কি বলছে যদি একটি অখণ্ড ধনাত্মক সংখ্যার 5 গুণ একটি অখণ্ড ধনাত্মক সংখ্যার 5 গুণ কমা তার বর্গের দ্বিগুণ অপেক্ষা 3 কম হয়, তবে
তবে সংখ্যাটি নির্ণয় করো। তার মানে শিক্ষার্থী বন্ধুরা আমাদের প্রশ্নটার মধ্যে সংখ্যাটি বার করতে বলছে। ধরে নাও আমরা কোনো মেলায় গেলাম, কয়েক বন্ধু মিলে গিয়ে সেই মেলা থেকে যদি কোনো বন্ধু হারিয়ে যায়, আমরা সেই বন্ধুর খোঁজ কি করে করি, তার নাম ধরে আমরা ডাকি, অনুসন্ধান অফিসে গিয়ে তার একটা নাম থাকে, সেই নাম ধরে ডাকি। তাই এখানে আমাদের বুঝতে হবে কি সংখ্যাটি, তাই সংখ্যার একটা নামকরণ করতে হবে, সেই নামকরণ এখানে দেওয়া নেই, তাই লিখবো আমরা ধরি কমা সংখ্যাটি, ধরি কমা সংখ্যাটি কত বন্ধুরা, x। ওকে, লিখবো এবার প্রশ্ন মতে, কি লিখবে প্রশ্ন মতে, কি বলছে, যদি একটি অখণ্ড ধনাত্মক সংখ্যার, অখণ্ড ধনাত্মক সংখ্যার, ধনাত্মক সংখ্যা লিখলাম 5 গুণ, গুণ 5 দিলাম, কমা আছে, সমান সমান চিহ্ন দিলাম, তার বর্গের, কার বর্গের, তার মানে সংখ্যাটির, এই যে অখণ্ড ধনাত্মক সংখ্যাটির সংখ্যাটা আছে x, তাহলে x এর কি বলছে বর্গের স্কয়ার। ওকে, কি বলছে দ্বিগুণ, 2 গুণ, অপেক্ষা 3 কম, কম মানে বিয়োগ, কত বিয়োগ 3 বিয়োগ। ওকে, তাহলে দেখো এবার আমরা কি করব, সমান সমান ডান পাশটা বাম পাশে, বাম পাশটা ডান পাশে নেব, এই ডান পাশ পুরো বাম পাশে, বাম পাশ পুরো ডান পাশে গেলে চিহ্নের কোনো পরিবর্তন হয় না। তাহলে 2 এর সাথে স্কয়ার গুণ কত হয়, 2 স্কয়ার মাইনাস 3 সমান 5 এর সাথে x গুণ কত হয় 5x। এবার কি করব, 2 স্কয়ার, এই সংখ্যাটা আমরা এই পাশে নিয়ে আসব, সামনে চিহ্ন নেই মানে কি আছে প্লাস, প্লাস কি হবে মাইনাস 5x মাইনাস 3 সমান সমান 0। এবার কি করবে, প্রথম রাশি আর শেষ রাশি গুণ করে তোমরা মধ্য রাশি মিলাবে, কত হয় 3 দ্বিগুণী 6, 6 হলে 3 দ্বিগুণী 6 হয়। কিন্তু দেখো এখানে দুটি চিহ্ন ইতিমধ্যে মাইনাস হয়ে গেছে, তাই এটা বিয়োগ করা, এই দুটি 3 আর 2 যদি বিয়োগ করি যোগ করে মেলানো যাবে না, এটা আমাদের কি করতে হবে, এখানে দুটি সংখ্যা যদি মাইনাস হয়েছে, এবার যদি আমরা এখানে যদি আমরা যোগ করে 5 মিলাই, তাহলে দেখো আমাদের 3টি মাইনাস হয়ে যাচ্ছে, 3টি সংখ্যা মাইনাস হলে এর কটা সংখ্যা আছে, একটি আছে, এখানে দুটি সংখ্যা আসবে, তাহলে আমাদের কিন্তু সংখ্যা কিন্তু মিলবে না। ওকে, আমাদের সংখ্যা কিন্তু মিলবে না, তাই জন্য আমাদের কি করতে হবে, এই 6 কে সরাসরি ভাবে 6 অক্ষে 6, 6 থেকে যদি এক বাদ দিয়ে কথা থাকে 5, আমাদের কিন্তু এইভাবে অঙ্কটা করতে হবে। তো 3 আর 2 না ভেঙে 6 আর 1 ভাঙবে। ওকে, তাহলে দেখো কি লিখবে, 2 স্কয়ার মাইনাস 6, এখানে দেখো সামনে মাইনাস আছে, মাইনাস দিলাম, মাইনাস কত হলো 1, এবার এখানে কি হবে 1, এবার দেখো এখানে পাশে x মাইনাস 3 সমান সমান 0। দেখো এবার 6 থেকে একবার তো 5, আমরা যদি 3 3 লিখতাম যোগ হতো, যোগ হলে কিন্তু আমাদের এখানে চিহ্নটা পরে কিন্তু মাইনাস 3টা মাইনাস হয়ে যেত, তাহলে কিন্তু আমাদের সংখ্যাটা মিলতো না। তাই আমরা কি করলাম, 6 আর 1 দিয়ে আমরা ভেঙে নিলাম, 6 থেকে একবার তো 5, পরের চিহ্ন কি হলো মাইনাস 5। এবার দেখো বা 2s স্কয়ার মাইনাস 6 এর সাথে s কত হয় 6s, মাইনাস কি হয় প্লাস, x অক্ষে x মাইনাস 3 সমান সমান 0। ওকে, 2 আছে 6 আছে, 2 কে দেখো 6 দ্বারা ভাগ করা যায়, তাই দুইটা কমন দিলাম, কমন নিলাম। এবার দুইটা কমন নেওয়ার সাথে দেখো এখানে আরো কিছু কমন যায়, এখানে আছে x, এখানে আছে x, তাই 2x কমন নাও, তাহলে 2 স্কয়ার থেকে 2x কমন লিখে থাকে x মাইনাস 3 দুগুণী 6, x কমন চলে গেছে, প্লাস কিছুই কমন যায় এখানে, তাই 1 কমন, x প্লাস প্লাস মাইনাস 3 অক্ষে 3 সমান সমান 0। এবার দেখো বা এখানে আছে x 3, এখানে আছে x 3, তাই x 3টা কমন নাও,
কমন নিলাম, বাকি রয়েছে কত 2x প্লাস 1 সমান সমান 0। কি লিখবে? হয় x মাইনাস 3 সমান সমান 0, সুতরাং x সমান সমান কি হয় মাইনাসটা প্লাস 3, অথবা কি লিখবে 2x প্লাস 1 সমান সমান 0, 2x প্লাস 1 সমান সমান 0। কি লিখবে? বা 2x সমান সমান প্লাস লিখতে হবে মাইনাস 1, সুতরাং x সমান সমান কি হবে মাইনাস 1/2। এবার দেখো এটা কি আছে, আমাদের বলছে ধনাত্মক অখণ্ড সংখ্যা, ধনাত্মক বলছে তাই এই উত্তরটা কি হবে ইয়েস, এটা ঋণাত্মক তাই কি হবে নট। অর্থাৎ ধনাত্মক বলছে তাই এটা প্লাসটা ইয়েস, এবার ঋণাত্মক বলছে তাই এটা কি লিখবে নট। সুতরাং অখণ্ড ধনাত্মক সংখ্যাটি হলো কত লিখবে 3। কেন 3? কারণ 3 এর আগে চিহ্ন কি রয়েছে প্লাস। তাহলে শিক্ষার্থী বন্ধুরা এই হচ্ছে আমাদের 1.3 এর প্রথম পাঠের 1 2 3 নাম্বার আমি অঙ্ক করে দিলাম। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। এবার যদি অঙ্ক দিলে তোমাদের ভালো লেগে যায়, যদি তোমরা বুঝতে পারো, তাহলে অবশ্যই তোমরা তোমাদের বন্ধু বান্ধবদের শেয়ার করবে। এখন যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে এবং বন্ধু বান্ধবীদের শেয়ার করার মধ্য দিয়ে তোমরা নিজেরাও ভালোভাবে প্রস্তুতি নেবে। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই সুস্থ থাকবে এবং একান্ত মনোযোগ সহকারে পড়াশোনা করবে। আবার আমি খুব তাড়াতাড়ি পরের ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হচ্ছি। ধন্যবাদ, গুড বাই সবাইকে।